আমার মাইক ছাড়ার আগে একটা দুটো কথা বলছি। আজকের এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে, আমি আগে দুবার বলেছি, আরেকবার বলছি, খোলাপোতা পার্শ্বস্থ গ্রামের অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সমর্থক সদস্য সহযোগীরাই। ভাই, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একটি অরাজনৈতিক সেবামূলক একটি সংগঠন, যার ফান্ডামেন্টাল ল হলো কোরআন হাদিস এবং তৎসহ ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের লেখনী। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলে। এ সংগঠন একদিকে শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল, আরেকদিকে মেয়েদের মাদ্রাসা, আরেকদিকে ছেলেদের মাদ্রাসা, দীর্ঘদিন ধরে বঙ্গনুর পত্রিকা তৎসহ অন্যায়ের প্রতিবাদে আন্দোলন মুখর, তা আপনারা হাড়ে হাড়ে জানেন। এ সংগঠনের সুবৃহৎ বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর মোড় সংলগ্ন আপনাদের সবার সর্বজন পরিচিত জামিয়া রহমানিয়া, যেখানে এক্ষুনি হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এতগুলো এবং আরবি সাহিত্যিক এতগুলো ইসলামী উচ্চ শিক্ষা বিভাগীয় সেখানে শিক্ষা ব্যবস্থা চলছে। প্রিয় ভাই, প্রতিষ্ঠানটা সহযোগী, সমর্থক এবং খাদেম আল্লাহ শুকর দেশময় ছড়িয়ে আছে, কিন্তু তার মূল বোঝাটা বইতে হয় আমার। জি ভাই, প্রতিষ্ঠানটি এবছর চলতে কম বেশি 1,30,00,000 টাকা খরচ। সমালোচনা করার, বিরোধিতা করার, শত্রুতা করার, চায়ের দোকানে বাজার গরম করার বহুত কপাল পোড়া আছে, বহু, কিন্তু তারা একটা করেও দেখায় না, চালিয়েও দেখায় না। জি, আর এ চালাতে গেলে কি ঘেনু লাগে, কি বুদ্ধি লাগে, কি ট্যাকটিক্স লাগে, কিচ্ছু তারা বোঝে না। তারা বোঝে শুধু মিথ্যা সমালোচনা, শত্রুতা, হিংসা আর মানুষের কান ভাঙানি দিয়ে শুধু শত্রুতাই করতে জানে। আমি ভদ্র সভ্য ভাষায় খোলাপোতা মার্কেটের এই প্রোগ্রামে বার্তা দিচ্ছি, যদি কোনো ব্যক্তি থাকেন যে কাইম সাহেবের অ্যাক্টিভিটিসের ব্যাপারে, তার কর্মদক্ষতার ব্যাপারে, জামিয়া পরিচালনার ব্যাপারে, কাইম সাহেবের ব্যক্তিগত সহায় সম্পত্তির ব্যাপারে, জামিয়ার সহায় সম্পত্তির ব্যাপারে কারুর যদি বিন্দু পরিমাণ কোনো কথা যদি মনের ভিতরে উঁকি মারে, গাড়ি খরচ আমি দেবো, টিফিন আমার, প্রয়োজনে জনের দাম দেবো, জামিয়া পর্যন্ত যেয়ে মার দুধ খালি একটু ওখানে যেয়ে বলে আসবে। তারা তো খোলাপোতার মার্কেটে বাজার গরম করে জাহান্নামের পথ পরিষ্কার করে নিজের বিপদ ডেকে আনা উচিত নয়। খুব সাফ কথা বলছি। জি, গাড়ি খরচ দেবো, জনের দাম দেবো, টিফিন দেবো, মার দুধ খালি ওখানে যেয়ে বলে আসবে যে আপনি এই কাজটা করেছেন বলে শুনছি, এর সত্য মিথ্যাটার প্রমাণ চাই। জি, তা না হলে অনুরোধ করব হয় সহযোগিতা করুন, না হলে পঙ্গু সেজে বসে থাকুন, যারা করছে তাদেরকে করতে দেন। জি, সহযোগিতা করব না, নিজে করেও দেখাতে পারবো না, যারা করছে তাদের পথে বাধা সৃষ্টি করব ভাই, কিংবা সমালোচনা করে কান ভাঙানি দিয়ে তাদের মন বিষাক্ত করে তুলবো। এ জাতীয় স্বভাব 100% ইবলিসি স্বভাব ছাড়া এটা মানবীয় স্বভাব নয়। সম্মানিত ভাইরা, এটা একটা বার্তা দিলাম। যদি মন চায়, জি, তাহলে চাই আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন তার ইসালে সব যাবেন এবং তাকে সহযোগিতা করবেন। অনুরোধ নয়, ইসলামের পক্ষে দাবি, ইসলামের পক্ষে দাবি। আমি থাকবো না, আমি মরে যাব। জামিয়ার সম্পদ জাতির জন্য থেকে যাবে। পারলে 20 টাকার একটা কুপন নেবেন, 10 টাকার একটা কুপন নেবেন, 25 পাতার একটা বিল নেবেন, নিয়ে একটু কালেকশন করবেন। আমি আবার বলছি, অনুরোধ নয়, অনুরোধ নয়, এটা ইসলামের পক্ষের দাবি, এটা মুসলমানের ডিউটি, মুসলমানের ডিউটি। আপনি ওরকম একটা করে আমার কাছে যাবেন, আমি আপনাকে সহযোগিতা করব, আমি আপনাকে সহযোগিতা করব, করেও থাকি।
জি প্রিয় ভাইরা আমার, এই দাবি আপনাদের কাছে রইল। পাশাপাশি আপনাদেরকে বলবো, এই প্রোগ্রামটা যারা করেছেন, কয়েক বছর ধরে করছেন, তারা আপনাদের কাছ থেকে এই মজলিসের জন্য একটা তাবাররুকের সহযোগিতা চান। আমি তাদের পক্ষে আপনাদের কাছে এটাকে কালেকশন করি। তো এই মুহূর্তে আমি অল্পক্ষণের জন্য আপনাদের কাছে দাবি রাখছি, আগামী বছর এই প্রোগ্রামটা আবার হবে। আর ছেলেরা এবার দাবি করেছে আগামী বছর প্রোগ্রামটা অন্তত আর ঘন্টাখানিক রাত বাড়বে। জি এবছরই বলছিল, কিন্তু আমার পরবর্তী প্রোগ্রাম ঠাসা, ফলে কোন রকমই সম্ভব নয়। এই যা দিয়েছি এটাই হয়ে গেছে আমার ওভারটাইম। জি একটু দয়া করে বলুন, আগামী বছরে এই সভাটার জন্য কে পারেন চাল ডাল আলু তেল মাল মশলা কিংবা নগদ কিছু সহযোগিতা কে কতটুকু দিতে পারেন, একটু আল্লাহর রাস্তে দ্রুত যদি একটু উঠে আসেন তাহলে সময় সাশ্রয় হবে। আমাদের বাচ্চু স্বরূপপুরে বাড়ি 200 টাকা দিয়ে আজকের এই দাবির সূচনা করেছে।